আগে আমরা ছোটবেলায় যখন আমাদের বছরের দুইবার ধান আসতো ঘরের মধ্যে, ঠিক কিনা? তখন নতুন ধান যখন আমাদের ঘরে আসতো তখন আমরা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আমরা মিলাদ পড়তাম। ওই মিলাদের মধ্যে ইমাম সাহেব বলতো, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মাদিনা। বলি না আল্লাহু আকবার। আগে কত মধুর সুরে মসজিদের ইমাম সাহেব আমার নবীজির বাবাকে, আমার নবীজির মাকে, আমার নবীজির দুধ মাতাকে এগুলো বলতো কি বলতো না? আমরা জানি নবীজির দুধমা হালিমা, ঠিক কিনা? কিন্তু কিতাবের মধ্যে এসেছে আমার নবী 3 জন দাত্রী মাতা থেকে দুধ খেয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি 3 জন মা, 3 জন দুধ মাতা। 1 নাম্বার হচ্ছে হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে হযরত, আমার নবীর চাচা ছিল 4 জন। কয়জন? 4 জন। 4 জনের মধ্যে একজন ছিল আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের একজন দাসী ছিল যার নাম হচ্ছে সুয়াইবা, সুবহানাল্লাহ। এই সুয়াইবা আমার নবীকে, আমার নবীর এই পবিত্র ঠোঁট মোবারকে তার এই স্তন মোবারক দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দুধ মাতা কয়জন পাইছেন? হালিমাতুস সাদিয়া এবং সুয়াইবা। আরেকজন হচ্ছে আমার নবীর মায়ের খাদেমা উম্মে আইমান, সুবহানাল্লাহ। উম্মে আইমান, যে উম্মে আইমানকে নিয়ে আমার নবীর মা মদিনা থেকে মক্কায় আসতেছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির মা মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, প্রতিমধ্যে অসুস্থ হয়েছেন, মনে আছে না আপনাদের? আমার নবীজির মা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়েছে। জ্বর যখন হয়েছে আমার নবীর মা বুঝতে পারলো শরীরের অবস্থা, কন্ডিশন ভালো না, আমি মনে হয় আর বাঁচবো না। সাথে সাথে কি করলো আমার নবীর মা আমেনা, তার হাদেমা উম্মে আইমানের হাতটা চেপে ধরল, সুবহানাল্লাহ। উম্মে আইমানের হাত ধরে আমার নবীর মা আমেনা বলেন, উম্মে আইমান রে, মনে হয় মক্কায় আর যাওয়া হবে না। ও উম্মে আইমান, আমার এই সন্তান মুহাম্মদ নানার বাড়ি দেখার জন্য মদিনায় গিয়েছে, মদিনা থেকে ফেরার পথে আমার জ্বর হয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না। ও উম্মে আইমান, আমার এই মুহাম্মদকে তোমার হাতে দিয়ে দিলাম, আমার এই মুহাম্মদ যেন সহি সালামতে মদিনার মধ্যে থেকে মক্কায় সুন্দর মতো পৌঁছে যায়, যেন প্রতিমধ্যে কোনো বাঘ, কোন হিংস্র প্রাণী, কোন চতুষ্পদ জন্তু কেউ যেন আমার এই মুহাম্মদকে আক্রমণ করতে না পারে। তুমি সহি সালামতে আমার এই মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবীকে যখন হযরতে মা আমিনা উম্মে আইমানের হাতে দিলেন, হাতে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে মা আমিনার জান কবজ শুরু হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর মা আমিনা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে। এখন যারা হাজিরা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, যারা আশেকে রসুল, যারা ফিকির করে, যারা নবীর মার কবর জিয়ারত করার জন্য তারাও জিয়ারতে যায়, সুবহানাল্লাহ। ওই নবীজির মা আমিনা যেখানে ইন্তেকাল করেছেন, আমার নবী শিশু, এখনো 6 বছর বয়স। আমার নবী দেখলেন মা আর কথা বলে না,
মা সন্তানকে দেখে বুকে নেয় না, নিতর দেহ মরুভূমির মধ্যে পড়ে রয়েছে। আমার নবী শিশু বাচ্চা উম্মে আইমান কি করলেন, সাথীকে নিয়ে ওই নবীর মা আমিনাকে ওই মরুভূমির মধ্যে দাফন করে দিলেন। দেখতেছে দাফন করার পরে মাকে আর দেখা যায় না। মাকে যখন আর দেখে না শিশু পুত্র মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মা মা বলে নবীর মা আমিনার কবরকে বুকে নিয়ে গড়াগড়ি করে কান্না করে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মুহাম্মদ বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মাজার বেছে নাই তার মতো দুঃখী নাই, বলে আল্লাহু আকবার। মাজার বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আল্লাহুম্মা। আমার নবীজি নিজের মাকে 6 বছর বয়সে এন্তেকাল হওয়ার সাথে সাথে ওখানেই দাফন করে উম্মে আইমানের সাথে মক্কার মধ্যে আসতেন। মক্কার মধ্যে এসে লম্বা কথা সংক্ষেপে বললাম, নিজের দাদা আব্দুল মুত্তালিব তিনি অত্যন্ত স্নেহ করতেন আমার নবীজিকে। আমার নবীজি শিশু বয়সে নিজের দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। আব্দুল মুত্তালিব এন্তেকালের সময় তখন নিজের আপন চাচা হযরত মাওলা আলী শের খুদার বাবা খাজা আবু তালিবকে ডেকে বলেন, ও আবু তালিব, আমি তো হয়তো আর বাঁচবো না, আমার এই কুলুজের টুকরা নাতি মুহাম্মদকে তোমার হাতে আমি সুপর্দ করতেছি। তোমার জীবন বেঁচে থাকতে আমার এই মুহাম্মদের গায়ে যেন কেউ একটা আসরও দিতে পারে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাইগণ, মেরাজ কোথা থেকে শুরু হয়েছে বলতেছি। ওই আবি তালিব যিনি আমার নবীকে নিজের কলিজার চেয়ে বেশি মহব্বত করতেন, নিজের ছেলে মাওলা আলীর চেয়েও বেশি মহব্বত করতেন। এইভাবে তিনি যখন মক্কার মধ্যে আমার নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন তখন মক্কার অলি গলিতে নবীর শত্রু বেড়ে যাচ্ছে। নবী কি করলেন, ওই মাওলা আলী শের খুদার বাবা হযরত আবি তালিব আমার নবীকে নিজেই এক্সট্রা একটা নিরাপদ একটা জায়গা, যার নাম হচ্ছে শিয়াবে আবি তালিব, অর্থাৎ আবি তালিবের স্থান, ওই আবি তালিবের স্থানে আমার নবীকে নিয়ে নিরাপদ সেফ জোনের মধ্যে রাখলেন। কেন? মক্কার কোন মুশরিক কোন শত্রু যেন আমার নবীকে আঘাত করতে না পারে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মেহেরবানিতে আমার নবীজির হযরতে আবি তালিব ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর নিজের কলিজার টুকরা বিবি হযরতে মা খাদিজা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নবীজির আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, যে মাকে আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন তিনি হচ্ছে মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। ওই বছর মা খাদিজা ইন্তেকাল করলেন, নিজের কলিজার টুকরা দাদাকে হারালেন, নিজের সেফ জোন যিনি সেভ করতেন চাচা আবি তালিবকে হারালেন, নিজের কলিজার টুকরা বিবি যিনি সমস্ত সম্পদ আমার নবীর কদমে কুরবান করে দিয়েছেন, ওই হযরতে খাদিজাও ওই বছর ইন্তেকাল করছেন। এখন আপন নাই কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সকল আপনজনকে হারিয়ে মক্কাবাসীদেরকে রেখে তিনি চিন্তা করলেন
ছোটবেলা মা হালিমাতু সাদিয়ার এলাকার মধ্যে বড় হয়েছি। সুবহানাল্লাহ। মা হালিমার ঘরে, মা হালিমার দেশ তায়েফ, তায়েফের মধ্যে বড় হয়েছি। হয়তো তায়েফে গেলে তায়েফবাসীরা আমার পক্ষ থেকে দ্বীনের দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমার নবী নিজের পালিত পুত্র যায়েদকে নিয়ে ওই সুদূর তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। ছোটবেলায় যে বন্ধুরা আমার নবীর সাথে মাঠের মধ্যে বকরি চড়াতেন, গাবি চড়াতেন, মেষ চড়াতেন, দুম্বা চড়াতেন, তাদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে আমার নবী বলেন, ও আমার ছোটবেলার বন্ধুরা, আমি বড় একটা আশা নিয়ে মক্কা থেকে তোমাদের এই তায়েফ শহরে এসেছি। কেন কেন? আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তোমাদেরকে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এই আল্লাহ যে এক, আল্লাহ যে একজন, এই কালিমা সাক্ষী দিয়েছেন পৃথিবীর শুরু থেকে শেষ নবী, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ থেকে আমার নবী পর্যন্ত সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সময় সংক্ষেপ আপনাদেরকে আমি একটু একটু করে এই মেরাজের কথাগুলো বলে যাচ্ছি। আমার নবী মেরাজ কোথা থেকে এসেছেন? নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা আমার নবীর দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। তারা কালিমার দাওয়াত গ্রহণ না করেন, বরং তায়েফবাসীরা সমস্ত ছোট ছোট এরকম বাচ্চাদেরকে আমার নবীকে পাগল, আমার নবীকে পাগল, আমার নবীকে পাগল বলেন। আমার নবীকে পাগল বলে বলে মদিনা, মক্কা এবং তায়েফ এগুলো আল্লাহ পাকের নিদর্শনের এক একটা নিদর্শন। সর্বপ্রথম আমার নবীকে যে শহরের লোকেরা পাথর মেরেছে তারা হচ্ছে তায়েফ শহর। কোন শহর? সবাই বলেন। ওই তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন। সবাই আমার নবীকে পাগল বলে বলে পাথর মেরেছেন। পাথরের আঘাতে আমার নবীর দেহ মোবারক থেকে রক্ত ঝরে যখন নিচের জমিনে পড়তেছে, নিচের জমিনে যখন পড়তেছে, এমন অবস্থায় আমার নবী এক ফোঁটা রক্ত মাটিতে লাগতে দেয় নাই। সমস্ত রক্তগুলো আমার নবীজি নিজেই নিয়েছেন। এমনকি আমার নবীজির নালাইন শরীফ অর্থাৎ জুতা মোবারক, নিজের শরীরে রক্ত পড়তে পড়তে নিজের জুতা মোবারক শক্ত হয়ে গেছে বলে আল্লাহু আকবার। দেখেন কে? দেখেন কে? আল্লাহ কি সহ্য করে? আল্লাহর কি সহ্য হয়? আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, ও জিব্রাইল, আমি আরশে আজিম থেকে আমার হাবিবের উপর এই তায়েফের বাচ্চাদের এই নির্যাতন আমি আল্লাহ সহ্য করতে পারছি না। হাবিবকে বলে দাও, আমার হাবিব যদি অনুমতি দেয় আমি এই মুহূর্তে তায়েফের সমস্ত পাহাড়কে চাপা দিয়া ওই তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেব বলে আল্লাহু আকবার। জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে যারা কষ্ট দিয়েছে, পাগল বলে পাথর মেরে আপনাকে আঘাত করেছে, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও হাবিব, মক্কায় কেউ না থাকুক, তায়েফে কেউ না থাকুক, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। কি তায়েফের পাহাড়গুলো দিয়ে চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। আর রহমতের নবী, মায়ার নবী আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, তুমি যদি এই তায়েফবাসীকে চাপা দিয়া যদি তাদেরকে নিঃশেষ করে দাও, কাল সকালে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ।
আমার ভাইগণ, কি রহমতের নবী, কি মায়ার নবী। ওই নবী আপনার তায়েফের থেকে যায়েদকে নিয়ে এবার মক্কায় আসলেন। মক্কায় আসলেন, মনে বড় ব্যথা। তায়েফবাসীর কাছে গেলাম, তায়েফবাসীও দিন গ্রহণ করলো না। এখন মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে মনে ব্যথা নিয়ে ওই হানায়ে কাবা, মক্কা শরীফের উত্তর পাশে একটা স্থান আছে যেটাকে বলা হয় তায়েফ, যেটাকে বলা হয় হাতিম। সুবহানাল্লাহ। মক্কা শরীফের ঠিক উত্তর কর্নারে মিজাবে রহমত, যেখানে মক্কার ছাদের পানি পড়ে। সুবহানাল্লাহ বলে। সেটা পূর্বে দিকে নয়, পশ্চিম দিকে নয়, দক্ষিণ দিকে নয়, সেটা মক্কার কাবার ছাদের উত্তর দিকে। সুবহানাল্লাহ। কেন? কাবা কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, অর্থাৎ মক্কার উত্তর দিকে যিনি আছেন তিনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইশারা দিয়ে বলতেছে, ও হাজিরা, তোমরা যারা কাবা তাওয়াফ করতে যাবে, পূর্ব দিকে নয়, দক্ষিণ দিকে নয়, পশ্চিম দিকে নয়, তোমরা হজ শেষ করে ওই মিজাবে রহমত তীর চিহ্ন তোমাদেরকে আমি ইশারা করে দিচ্ছি, তোমরা হজ শেষ করে আমার হাবিব মদিনা পাকে উত্তর দিকে তোমাদের অপেক্ষায় রয়েছে, তোমরা হজ শেষ করে মদিনায় চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইগণ, কত সংক্ষেপ। আমার নবীজি ওই মক্কার কাবা শরীফের উত্তর দিকে হাতিম, যে হাতিম এটা কাবার অংশ। আমার বাবাজান কেবলা মাদ্দাজিল্লাহুল আলীকে, আমার দাদাজান কেবলা যেখানে সর্বপ্রথম হেলাফত দিয়েছেন সেটা হচ্ছে হাতিমে কাবার মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন আল্লাহর ওলির দাম আনে আমাদেরকে আমার মালিক কবুল করেছেন, যাকে তার মুর্শিদ, তার আকা, যাকে আমার মুর্শিদ আকাকে আমার মালিক হাতিমে কাবার মধ্যে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই হাতিমে কাবা এমন একটা কাবা যেখানে আমার বাবাকে খেলাফত দিয়েছেন আমার বাবা, আমার দাদাজান কেবলা শাহজি বাড়ি। সেই হাতিমের কাবার মধ্যে মেরাজের রজনী, রজবের 26 তারিখ দিবাগত রাত আমার নবীজি আরাম করতেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আরাম করতেছে, সংক্ষেপে বলে দিচ্ছি। নবীজি যখন আরাম করতেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব যে মনে বড় কষ্ট নিয়ে তায়েফ থেকে ফিরেছেন, এখানে মক্কায় এসে দেখে নিজের চাচা আবু তালিব নেই, নিজের বিবি খাদিজা নেই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কেউ নেই। আল্লাহ পাক আমার নবীকে মেহমান করে আরশ আজিমে দুলহা বানিয়ে নেওয়ার জন্য পাঠিয়ে দিলেন জিব্রাইলকে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, একটু অ্যাটেনশন। তাহলে আমার নবী কোথায় ঘুমাচ্ছেন? হাতিমে কাবায় আমার নবী ঘুমাচ্ছেন। এই মুহূর্তে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে দেখতেছেন নবীজি ঘুমাচ্ছেন। এখন জিব্রাইল এসে কি করবেন নিজেই বুঝতে পারতেছে না, আল্লাহর দিকে, আরশের দিকে দেখতেছেন। এখন আরশের দিকে যখন দেখে, আমার আল্লাহ বলেন, কি দেখো? জিব্রাইল বলেন, আপনার হাবিবের কাছে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন আর আপনার হাবিব ঘুমাচ্ছে, এখন আমি কি করব? আমার নবী ঘুমাচ্ছেন, আমার নবীকে কি আদব করতেছেন। ও দরবারে বারিয়া শরীফের ভক্ত মুরিদান, দরবারে বারিয়া শরীফ এটা আদবের জায়গা, আদবের স্থান। আমার ভাইগণ, আমার নবীজি ঘুমাচ্ছেন, এসেছেন জিব্রাইল। জিব্রাইল এসে দেখতেছেন আমার নবী ঘুম। এখন আল্লাহ বলেন, জিব্রাইল খবরদার, খবরদার, আমার নবীর কোনো বেহরমতি যেন না হয়, আমার নবীর যেন ঘুমের কষ্ট না হয়। ইয়া বার ইলাহি, কি করব? আমার হাবিবের কদমের মধ্যে তুমি চুমু দিয়ে দাও। কব্বালা কদমাইহি। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা কব্বালা কদমাইহি, আমার হাবিবের কদমের মধ্যে ও জিব্রাইল তুমি চুমু দিয়ে দাও। সুবহানাল্লাহ। নূর নবী যাই
দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা আপনাদের খুশি লাগে আপনাদের খুশি লাগে বলেন নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই লে আলা আল্লাহ বলেন জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে দুলার মতো সাজাইয়া দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা বলেন নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই জিবরাইলে হুকুম পাইয়া মক্কা আসে দাওয়াত লইয়া বলে আল্লাহু আকবার জিবরাইলে হুকুম পাইয়া মক্কা আসে দাওয়াত লইয়া ডাক দিতে না সাহস পাইয়া ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা নূর নবী যাই দিদারে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি সময় সংক্ষেপ আমার নবীকে আমার নবীর কাছে জিবরাইল আসলেন জিবরাইল এসে আমার নবীর কদমে কি দিলেন চুমু দিলেন সুবহানাল্লাহ এবার আমার নবীজির চোখ খুললেন সুবহানাল্লাহ বলবেন না নবীজির চোখ খোলার সাথে সাথে নবীজি একটি মুস্কি হাসি দিলেন সুবহানাল্লাহ বলেন এর মধ্যে আমার নবীর কাছে জিবরাইল আসার আগে আমার আল্লাহ জিবরাইলকে বললেন ও জিবরাইল তুমি আমার নবীর কাছে যাওয়ার আগে তুমি ৭০,০০০ নূরের ফেরেশতা ৭০,০০০ নূরের লাইট নিয়ে আমার নবীকে দুলহা বানিয়ে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ এখন আমার নবীজি যখন বাবা আসতেছে নারে তাকবীর